অনেক কঠিন সাধনা করে যেতে হবে। কিন্তু কিন্তু বড় মা, এ তুমি কি বলে গেলে গো বড় মা? এ তুমি কি বললে গো? কালচক্র ঘুরে চলেছে তার নিয়মে। প্রকৃতিতে ঋতুর পরিবর্তন ঘটতে থাকে। জগতের মাঝে তারাপীঠ সময়ের স্রোতে ভেসে চলেছে। অতিবাহিত হতে থাকে দিন থেকে মাস, মাস থেকে বছর। দেখতে দেখতে 7-7টা বছর কেটে গেল তারাপীঠের বুকে। यदा यदा हि धर्मस्य এই ওই দেখো বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর! শালা আবার এসেছিস কেন? মরবি নাকি? হ্যাঁ মরবে? এক লাথি মারবো। এই অঘরেশ্বরের চেলারা যদি তোকে দেখে না, তোর পেছনে চেলা কাট মারবে শালা। ঠাকুর ঠাকুর! আবার ডাকে কেন? নিজের বিপদ ডেকে আনছিস? হ্যাঁ যা যা যা, দূরে যা, দূরে দেখাতে যা, দূরে। শালা ওহে ওহে, ছাড়ো 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 ছাড়ো। খেপা বাবা এই বছরে আরো খেপে গেছেন। হ্যাঁ হ্যাঁ, 7 বছর আগে বামদেব ঠাকুরের অনেক প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল এই তারাপীঠে। এখন সবই গেছে। এখন নিজের পরিবারের কল্যাণের কথা চিন্তা করতে গেলে ওই অঘরেশ্বর বাবার দুয়ারেই যেতে হবে। তারাপীঠে এখন তিনিই সব। জয় তারা, জয় তারা, তারা তারা তারা, তারা 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 তারা, জয় তারা, জয় তারা। মারে কি না কি ছিল এই তারাপীঠে, আর আর আজ কি হয়ে গেল? মা তারা গো, মা গো, তোমার বেটা বামদেব ঠাকুর অঘরেশ্বরের এত অত্যাচার সহ্য করছেন, তারপরেও পড়ে আছেন এই তারাপীঠে। কে জানে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। দুবেলা দুমুটো খেয়ে পড়ে বাঁচতে পারবো কিনা সেটাই চিন্তা। ঠাকুর কেন অঘরেশ্বরকে থামাচ্ছেন না? কেন উনি অঘরেশ্বরের সমস্ত অন্যায় অবিচার মেনে নিচ্ছেন, সেগুলোকে সহ্য করছেন? সেসব কিছু দেখে বড় কুমারও কিছু বলছেন না, রানীমাও চুপ। এই ভাবছি তারাপীঠে কি হচ্ছে? আদৌ কি তারাপীঠে সেই আগের দিনগুলো ফিরে আসবে? আমি কিন্তু অঘরেশ্বর বাবার ওপরেই ভরসা করে থাকতে চাই। আমি দেখেছি এই অঘরেশ্বর বাবাকে দান ধ্যান করলে তিনি সব কাজ সফল করে দেন। এই তো নপাড়ার যুগল তার বড় ভাইয়ের জমি কেড়ে নেবে বলে অঘরেশ্বর বাবার পায়ে কিছু প্রণামী দিল। ব্যাস, অঘরেশ্বর বাবার হুকুমে ওর চেলারা গিয়ে ওই যুগলের বড় ভাইকে পিটিয়ে মেরে দিল। বামদেব ঠাকুরের প্রভাব থাকলে কি এরকম অসৎ কাজ হতে দিতেন? শোনো হে, এখন যা অনাচার চলছে তা কিন্তু চিরস্থায়ী নয়। একদিন ঠিক বিপাকে পড়বে তোমাদের এই অঘরেশ্বর বাবা। দেখো, তোমাদের বামদেব ঠাকুর যখন কিছু করছেন না, তখন যে করছে তাকেই তো ভরসা করতে হবে। শোনো, বামদেব ঠাকুরের ওপর ভরসা করা ছাড়ো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব বাজে কথা কেন বলছো তোমরা? যাও, যে যার কাজে যাও। যাও বলছি। কয়েক বছর আগে তো এই বামদেব ঠাকুরের আশীর্বাদ পাওয়ার জন্য তার পায়ে হুমড়ি খেয়ে পড়তে, আর এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে কথা বলছো। যাও এখান থেকে, যাও, নিজের কাজে যাও, যাও। ঠাকুর কোথায় গেলেন? ঠাকুর, আমি ঠাকুর। ঠাকুর,
এই দুঃসহ অবস্থা থেকে কি তারাপীঠ আর কোনোদিন রক্ষা পাবে না, নাকি ওরা যা বলে গেল সেটাই সত্যি হবে? কেউ কি নেই ঠাকুর তারাপীঠকে রক্ষা করে? ঠাকুর ঠাকুর তুমি কি এই অন্যায়ের আর কোনোদিন প্রতিবাদ করবে না? এত চিন্তা করছো কেন গো লগেন কাকা? আমার বড় মা আছে তো। বড় ঠাকুর, আমি কাগজে সই করে দিলাম। এবার আপনি আপনার মতন মামলা চালান, আর একবার ভালো করে চোখ বুলিয়ে নেবেন কাগজে। কালাচাঁদ, তুমি নিশ্চয়ই কাগজগুলো ঠিক মতন দেখে নিয়েছো। কি দেখেছো তো? আগে হ্যাঁ, ওরকম। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন রানীমা, আপনিও নিশ্চিন্ত থাকতে পারেন। আমি সব নিজে ভালো করে দেখে শুনে, আসলে শিরিস্তার কাজে আমার কখনো কোনো ভুল হয় না। আপনার আত্মবিশ্বাস দেখে ভালো লাগলো। দেখবেন এর অন্যথা যেন না হয়। ছি 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 রানীমা, প্রশ্নই ওঠে না। আমি সব সময় একদম মন দিয়ে সব ও ভালো কথা। ওই সরলপুরের জমিদারের সঙ্গে নাটোরের ওই জমি জমা সংক্রান্ত যে মামলা মোকদ্দমা করতে হবে, তা কি আমি নিজে বুঝে শুনে করব, নাকি আপনারা কিছু? এই বিষয় নিয়ে আমাকে আর বিব্রত করবেন না। তুমি যা ভালো বোঝো তাই করো কালাচাঁদ। আমার তোমার ওপর সম্পূর্ণ আস্থা আছে। বড়কুমার, এ আমার পরম সৌভাগ্য বড়কুমার। এ আপনি কি বলছেন বাবা মশাই? বাবা মশাই, রাজপরিবারের সব জরুরি কাগজপত্র আমাদের দেখে নেওয়া উচিত। মহেন্দ্র, জমিদারির খাজনার হিসেবের কাগজপত্র দেখে তুমি কি করবে? আমাকে তো সবকিছু জানতেই হবে বাবা মশাই। আপনার পর আমাকেই তো সবকিছু সামলাতে হবে। তাই আমি এখন থেকে সবকিছুর সাথে জমিদারির কাজও শিখে নিতে চাই। বড়কুমার, কুমার মহেন্দ্র যা বললেন তা কিন্তু একেবারে সঠিক। সত্যিই তো জমিদারির কাজকর্ম তো আপনাকেও দেখতে হবে। আপনি একবার ভালো করে চোখ বুলিয়ে নিন। এই ছেলে তো দেখছি বাপেরও উপরে চায়। এই বয়সে যদি আমার উপরে ছুরি ঘোরাতে শুরু করে, তাহলে বাপের বয়সে গেলে তো আমাকে আঙুলের উপরে নাচাবে। না না না, কিছুতেই তা হতে দেওয়া চলবে না। মহেন্দ্র, যোগেন্দ্র কোথায়? তোমার ভাইকে দেখেছো? ভাই তো চন্দ্রচূড় মন্দিরের দিকে গেছে। একা একা চন্দ্রচূড় মন্দিরের দিকে গেছে? আজ আমার বাবা মশাইয়ের জন্মদিন ঠাকুর। তুমি বাবাকে বলে দিও তিনি যেন আমার প্রণাম নেন। জয় বাবা চন্দ্রচূড়, জয় ভোলানাথ। ঠাকুর তুমি এখানে? অঘোরেশ্বরের লোকজন যদি তোমাকে দেখে না, তাহলে তো মহা সর্বনাশ হবে ঠাকুর। লগেন কাকা, আজ হলো গিয়ে আমার ছোট কুয়ারের জন্মতিথি গো। তাই আমি বাবার কাছে আশীর্বাদ চাইতে এসেছি। আর এই তো আমার ছোট রাজা। হ্যাঁ, কত বড় হয়ে গেছে গো। খুব ভালো লাগলো তোমায় এখানে দেখে। দাঁড়া